আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে আপনাদের পছন্দের একটা রেসিপি। সেইটা হইল জলপাইয়ের আচার। আমরা কিভাবে তৈরি করি এইটা আচার। একটা হইছে চস, আমরা যেটা বিয়ে বাড়িতে করি ওইটা সিদ্ধ করে আমরা ভেঙে ফেলি, ভাঙার পরে ভালো মতো কচলাই ফেলি, কচলানোর পরে আমরা ওইটাকে চস করি। আর এটা হইলো আচার, এটা হচ্ছে ঘরোয়া। এটা আমরা প্রথম জলপাইগুলো 4টা পাল্লা দিয়ে নিছি, নেওয়ার পরে ধুয়ে আমরা গরম পানিতে একটু হলুদ দিয়ে বয়েল করতেছি। এটা একটু ফাটা ফাটা হইতে হবে, গাটা একটু নরম হইলে এটার ভিতরে আপনার জাল লবণ মশলাটা ঢুকবে। আমাদের জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমরা এখানে পানি সেঁকে রেখে দিচ্ছি। তারপরে পানিগুলো জ্বলানোর পরে আমরা মশলাটা নিয়ে আসতেছি, কী কী মশলা ব্যবহার করব। এখন আমাদের মশলা রেডি। প্রথম দিতেছি আমরা 3 কেজি জলপাইয়ের জন্য 50 গ্রাম পরিমাণ লবণ, 50 গ্রাম লাল মরিচের গুঁড়া, 25 গ্রাম হলুদ গুঁড়া এবং 50 গ্রাম সাদা সরিষা বাটা, এটা আমরা ব্লেন্ডার করে রাখছি, 50 গ্রাম রসুন বাটা, 50 গ্রাম আদা বাটা এবং 25 গ্রাম জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে আমরা এটা ভালো মতো মিক্সার করে নিব হাত দিয়ে, যেন দলাটা না থাকে। দলাটা থাকলে গরম তেলে পড়লে এটা আরও দলা হয়ে থাকবে। এখন আমরা সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো, এই 700 গ্রাম সরিষার তেল 3 কেজি জলপাইয়ের জন্য। সরিষার তেলে আপনারা শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। ভেজে আমরা মরিচটা রেখে দিচ্ছি। রাখি দেওয়ার পরে আমরা এখানে দেব পাঁচফোড়ন। অবশ্যই আচার করতে পাঁচফোড়নটা লাগবে। এই পাঁচফোড়ন দেওয়ার পরে আমাদের যে মশলাটা মিক্সার করে রাখছি ওই মশলাটা এখানে দিয়ে আমরা প্রায় ভালো মতো কষাবো। কষানোর পরে আমরা দিব এখানে চিনি। এটা চিনি দিয়ে করা, চিনি দিয়ে করলে কালারটা সুন্দর হয়। এই দেখুন চিনি দেওয়া হচ্ছে এখানে 500 গ্রাম পরিমাণ 3 কেজি জলপাইয়ের জন্য। এখানে জলপাইগুলো এখন আমরা পানি চাকে এখানে দিয়ে শুকিয়ে রাখছি। মশলাটা কষানোর পরে আমরা জলপাইটা ঢালে দিছি। এইভাবে জলপাইটা ভালো মতো সিদ্ধ হইতে হবে এবং এটা ভাঙতে পারবে না, এটা গোটা থাকবে। আপনারা ঘরে এইভাবে রাখি প্রায় 2 মাস খাইতে পারবেন, ফ্রিজে রাখি। এটা আমরা ভাঙবো না, যেহেতু এটা আচার। যেটা আমরা ভাঙ্গি করি ওইটা হচ্ছে যে মিক্সার চস, আর এখানে দিতে হবে শুকনা মরিচ। আমাদের জলপাইগুলো রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর আমরা এখানে শুকনা মরিচটা দিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে আপনারা যদি কেউ বাসায় রাখতে চান একটু ভিনেগার দিয়ে এবং একটু সরিষার তেল, একটু রসুন দিয়ে আপনারা বয়মে করে রেখে দিবেন। এটা প্রায় 2 মাসও কিছু হবে না, তবে একটু ভিনেগার অবশ্যই দিতে হবে। দিয়ে আপনারা রেখে দেবেন, ফ্রিজে রেখে অনেকদিন খাবেন। এটা যত আচার তৈরি করছি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং সব পাশে থাকবেন।